আমার নবী ওই জান্নাতের নাস্তা দুধ মধু খাবে বলে আল্লাহ পাক সব রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু তুমি দুধ মধু খাও, নাস্তা খাও। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী খাবে না, আমার নবী গালে তুলবে না, আমার নবী খাবে না, আমার নবী গালে তুলবে না। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু তুমি কেন খাবে না? আমি তো তোমার জন্য মেহমানদারি করছি। কেন? তুমি আমার এমন একজন বন্ধু, পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবাই আমার সঙ্গে বন্ধু করার জন্য ব্যস্ত, সবাই আমার জন্য বন্ধু করার জন্য পাগল, আর আমি আল্লাহ নিজে তোমাকে বন্ধু বলেছি। বন্ধু খাও খাও, তুমি দুনিয়ায় কত কষ্ট করো আমি জানি। 3 দিন 4 দিন তোমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে তুমি জীবন কাটাও, অন্তত আজকের খাও। ও তরুলিয়ার ভাইরা রে, আজ আমি তুমি কোন নবীর উম্মত গো? একবার ভাবিনি, একবার চিন্তা করিনি ওই নবী আমার কি বলেন? আল্লাহ এই যে জান্নাতের দুধ মধু নাস্তা আমি খাবো না, আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? কেন খাবে না? কেন খাবে না? কেন খাবে না? আমি তোমার জন্য তো সাজিয়েছি, তুমি কেন খাবে না? ও ভাইরা বাবাজিরা তরুণেরা, আমার নবী পাক বলেছিলেন, আল্লাহ আমি যদি জান্নাতের দুধ মধু খাই, আমি নবী পাক যদি জান্নাতের নাস্তা খাই, আমার উম্মতেরা কি খাবে? কি বুঝলেন? কত বড় দরদি, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। আজকের আমাদের জন্য নবী কাঁদছে, আমাদের জন্য নবী চোখের পানি ফেলছে। আমরা কি খাবো জি সেই চিন্তা আমার রসুল পাক করছে। এটা জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? সেই নবীর কথা ভুলে গেছেন বাবা, মন থেকে মুছে দিয়েছে। ছেলের পাগল, মেয়ের পাগল, বউর পাগল, আজকের সারাটা জীবন নিজের পাগল হলে আমার নবীর পাগল কবে হবে? আল্লাহর পাগল কবে হবে? দুনিয়ার থেকে চলে যেতে হবে বাপ, কাফন গায়ে লাগবে, তোমার আমার একদিন জানাজা হবে, খাটিয়ায় চড়তে হবে। সেদিন ছেলে পাবে তো, সেদিন মেয়ে পাবে তো, সেদিন বউ পাবে তো, কেউ তোমার পাশে দাঁড়াবে না, সব পিস্টান দেবে, সব পিস্টান দেবে। তুমি আমি যা আয় রোজগার করেছি সবাই ভোগ দখলের জন্য পাগল। দেখছেন না রজবের চাঁদ, মায়ের কবর একটু সবরসানি করা, দুটো ফকির মিসকিন খাওয়ানো, দুটো দান খয়রাত করা, আমরা করছি তো? আমরা করছি? সরকার ঘর দেশে নাম উঠিনি, চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি। কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করি আমরা মুসলমান, মুসলমান জি একবার চিন্তা করেছি আমার নবীর নাম লওয়া হয়নি, আল্লাহর নাম লওয়া হয়নি, ও চিন্তা আছে? 2 দিন পরই তো কবরে শোবে, আর কবরে দেওয়ার পরই তো কি বলবে? মান রব্বকা আমার নবীকা আমার দীনকা। ওই নবীর কথাটা কবরে হবে, নবীর কথাটা কবরে হবে। তোমার নবীকে বলো, সেদিন কি জবাব দেবে, কি উত্তর দেবে, সে চিন্তা করেছো? এ দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা, এর কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আমার নবী আপনার নবী চিন্তা করতে লাগলেন, না না না, আমি যদি দুধ মধু খাই উম্মতেরা কি খাবে? আমি যদি জান্নাতে না আসে উম্মতেরা কি খাবে? আল্লাহ তুমি বলো উম্মতেরা কি খাবে? একবার বলো, বলো। আমার আল্লাহ পাক দেখলে, হাবিব তুমি কেঁদো না, হাবিব তুমি চিন্তা করো না, তুমি আজকে আমার বন্ধু আমার নবী এমন করে কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোমার উম্মতের চিন্তা তুমি সর্বদাই করো, উম্মতের ভাবনা তোমার মধ্যে লেগে আছে। ও নবী কোনো চিন্তা করো না, তোমার উম্মতের কি দেবো তুমি শুনে যাও, উম্মতের কি দেবো তুমি জেনে যাও, উম্মতের কি দেবো তুমি শুনে যাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানাকাল আবতার। ওরে নবী রে,
উম্মতের চিন্তা যখন তুমি করছো, উম্মতের চিন্তা যখন তুমি করছো, শুনিলাও যে উম্মতের কি দেব। কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য আসবে আর 12টা মুখ ছাড়বে, জমিন পুরি যেদিন তামা হবে, মাথার খেনুগুলো টকবাক করে ফুটবে, ওই দিন পানির জন্য মানুষ কাতরাবে। পানি 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 পানি, কল পাবে না, পুকুর পাবে না, খানা পাবে না, কোথায় পানি পাবে? ওরে নবী রে, কিয়ামতের ময়দান আমি আল্লাহ ওই তোমার হাতে একটা পানি দান করব, তোমার হাতে একটা নিয়ামত দান করব। ওই পানিটার নাম হচ্ছে আবে কাউসার। নবী গো, ওটা আমি তোমার হাতে স্পেশাল দেবো, তুমি যার ইচ্ছা তাকে পানি খাবে, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? কিয়ামতের ময়দানে সেই পানি আল্লাহ আমাদের নসিবে দেবে। জি, নবী হাত বরাবর আমাদের খাওয়াবে। জি, আজকের আমার যত ভাই এখানে বসে আছি, আমার নবীর হাতের আবে কাউসারের পানি আমরা কিয়ামতে খাবো। চিল্লে বলুন, জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? কি গো, সে আবে কাউসারের পানি খাবার ইচ্ছা আছে তো? হ্যাঁ, অনেকে মাথা নেড়ে দিচ্ছে খাবো। যাস? হ্যাঁ, আল্লাহু আকবার। জি, পকেটে পয়সা নেই, বাজার করতে গেছে, পকেটে পয়সা নেই, বাজার করতে গেছে। আল্লাহু আকবার, উনি বাজার করবে। জি, পকেটে পয়সা নেই, বাজার করো। কাউসারের পানি কে খাবে? আমার বসিরহাটের পীর। জোরে বলুন, চিল্লে বলুন, কাউসারের পানি খাবে কে? আমার মুজাদ্দেদের জামান। জোরে বলুন, কাউসারের পানি খাবে কে? আমার বড় হুজুর, মেজু হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর। জি, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, চোখের পানি ফেলে জীবনটা বিপন্ন করে গেছে, ওনারাই পানি খাবে। জি, আমাদের কপালে হবে? তুমি আমি তো দুনিয়া খোর, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা, পাগল হয়ে যাচ্ছি। কি হবে? কি করলে? বিড়ার চৌমাথার কাছে একটা বাড়ি করলে, জমি কিনে, মনটা ভালো লাগে না, বারাসাতে করব। আল্লাহ রহম করম, বারাসাতে একটা বাড়ি হলো, মন ভালোবাসছে না, সর লেগে করব, সর লেগে। জি, এইবার সর লেগে বাড়ি করলো, বাড়ি উঠবে, হঠাৎ বুকি ব্যথা, চাষে উঠতে পারছে না, বুকি ব্যথা। আল্লাহ বলতে আরো বাড়ি উঠতে হবে না, তুই পিজির হসপিটালে শুয়ে যা, বাস সব আশা মিটে গেল বাবা। বাড়ি ওটা হলো না, শুধু আশায় ঘুরছি আমরা, আশায় ঘুরছি। লাভ হবে তো? লাভ হবে তো? এজন্য বলছি এখনো ফিরে আসেন, আর দেরি নেই। আল্লাহ নবী, রহমতের নবী, খুশিতে বাগে বাগ জান্নাতের দুধ মধু নবী খেলেন। খাওয়ার পরে ডেকে বলেন, আল্লাহ আমি তোমার জাহান্নাম আর জান্নাতটা দেখবো। না 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 না, ও নবী তুমি জাহান্নাম জান্নাত দেখবে কেন? না আল্লাহ আমি দেখতে চাই, তুমি জাহান্নাম বানিয়েছো আমি দেখবো। আমার নবী পাককে জাহান্নাম জান্নাত দেখানো হলো। প্রথমে জাহান্নাম দেখানো হলো। ও তরুলিয়ার যুবকেরা, ও তোমার জোয়ান ভাইরা, আমার বিশ্ব নবী চলে গেলেন জাহান্নামের দরজার কাছে, জাহান্নামের দরজাখানা খুলে দিলেন। জাহান্নামের গরম বাবা, জাহান্নামের আগুনের হুঙ্কার দেখে নবী হাওয়া করে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানি গড়ে বুকের জামাটা ভিজে যায়। আল্লাহ পাক দেখলেন, বন্ধু তুমি কেঁদো না, ও বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, এই জাহান্নাম তো তোমার জন্য বানায়নি। ওরে নবী রে, তোমার তো জাহান্নামে জ্বালাবো না, কারণ তুমি আমার বন্ধু দোস্ত। কারণ তুমি একবার লক্ষ্য করে দেখো, আর সাজিমে লেখা আছে আমার নাম যেখানে তোমার নাম সেখানে। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? বান্দা, আই নবী তুমি একবার তাকিয়ে দেখো, জান্নাতের চৌকাঠে আমার নাম, পাশে তোমার নাম। জানালায় চেয়ে দেখো, আমার নাম তোমার নাম। জোরে বলুন। তুমি কাঁদছো কেন? কি জন্য কাঁদছো? তোমার কান্নার কারণ নেই। আমার নবী পাক দেখে বলেন, আল্লাহ আমার উম্মত মুতানিরা তো জীবনে কোনোদিন এই জাহান্নাম তারা দেখিনি, তারা হাওয়া করে কাঁদবে, দুনিয়ায় গোনালি তারা আসবে, এই জাহান্নামের আগুনে তারা জ্বলবে। আমি নবী কেমন করে তাকাবো, কেমন করে দেখবো? ওরে ভাইরা রে,
আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু গো তোমার উম্মতের বলে দিও, দুনিয়ার জমিনে যদি আল্লাহর প্রেমের পাগল হয়ে, নবীর প্রেমের পাগল হয়ে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারে, এই দুফোঁটা চোখের পানি আবার আমি আল্লাহ ওই জাহান্নামটা নিভিয়ে দেব। সির্ফ দুফোঁটা পানি। জি জি, রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ নবীর কথা চিন্তা করে দুফোঁটা চোখের পানি ফেলবেন, দেখবেন দেখবেন লাভ না লস বুঝতে পারবেন। জি, এজন্য বলছি বাবা, এ দুনিয়াটা আউ দিয়ে লাভ হবে না, এ দুনিয়াটা ধরে লাভ হবে না। আপনার মা, আপনার বাপ, আপনার দাদা, এই তরুলিয়ার কত মোড়ল, তারা দুনিয়াটা ধরেছিল, আছে আছে, সব ফকসে গেছে বাপ, সব ফকসে গেছে। কাফন পরে খালি হাত নাড়া দিদি চলে গিয়ে, আমি চল যাচ্ছি, আমি চল যাচ্ছি, কেন লে আল্লাহু আকবার, জমির পাশে জমি বিক্রি হচ্ছে, চাচা আউদে পড়তে, আমি লোব, আমি লোব, কারোর লিদ দিচ্ছে না, আমি লোব, দাম তুলে দিচ্ছে, আমি লোব। আর যেই কাফনের কাপড় পরে চাচা খালি হাত নাড়া দিচ্ছে, কিচ্ছু লোবো না, কিচ্ছু লোবো না, কেন লেস হো। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। আমি এমন একটা টাইম উঠেছি বাপ, দুবার মতো সময় নেই, কি দেবো বাপ, একটু পরই তো মগরিব। জি, একটু রাতের বেলা হলে একটু দেই বাবা, ছেলেরা ধরেছে দিনের বেলা, আমি বললাম কোচি আমার কিন্তু বহুত দূর যেতে হবে রাতের বেলা। জি, এই 3টে থেকে 5টা আমার টাইম, কথা বলেন, তা 5টা তো বাজ দিতে, তো দেবো কখন আমি। জি, আল্লাহু আকবার, তবু এসেছি, কি করব। হ্যাঁ, আল্লাহু আকবার। আবার এই আসর, আপনার জোহর, এই যে দিনের বেলা জলসা করা খুব মুশকিল বাবা, খুব মুশকিল। আসর, জোহর, আবার এই মগরিব। জি, রাতের বেলা হয় এশা পড়ে ফজর পর্যন্ত চালাও, অসুবিধে নেই। জি, এজন্য বলছি বাবা, সংক্ষেপ করে বলে দিচ্ছি, যত ভাই আমরা এখানে এসেছি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করি, আমরা নবীকে মানবো না মানবো না? হাত তুলতে হবে না শোনা, হাত তোলেন কেন? আমি তুলি, আপা তুলছেন কেন? তাহলে নবীকে মানবো না মানবো না? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আমরা নবীকে মানবো না মানবো না? আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে? আমরা বলবো। এর বেলা শুন নরম হয়েছে। আমার নবীর মানবো, মিথ্যে কথা বলবো? 2-1টার মধ্যে বসে আছে মিথ্যে কথার বাক্স, ঠিক না বাবা? জি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু ফুল ঝুড়ে উঠতে মিথ্যে কথা, আবার বলতে আমি নবীর মানবো। দুমুখো মানবা, দুমুখো? জি, আমরা ভরভুরার মানি, ভরভুরার মানি। আমরা একটা ওয়াজ ইউটিউবে তা শুনেছেন কি জানি না, আমার এলাকার কিছু যুবক তারা বলছে হুজুর ফুরফুরায় মুড়ি দেবো। আমার মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। ফুরফুরে মুড়ি দাও মানে কি, মনটা ভালো, যুবক চ্যাংড়া। আমি আবার কালীমূল্য হুজুর ওখানে লেগেছি, বড় হুজুর ছোট ছেলে, বড় ছেলে, ছোট হুজুর বড় ছেলে, নাম শুনেছেন? এই কথা বলেন না কেন, নাম শুনেছেন? বারাক আল্লাহর ওলি, জোরে বলুন। কোনো সন্দেহ নেই, আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা চেহারা যারা দেখেছে তারা আন্দাজ করতে পারছে বারাক তিন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই। জোরে বলুন, চিল্লে বলুন। আমি ছেলেদের ওখানে নিয়ে গেছি বাপ, দুপুর বেলা বিরিয়ানি হুজুর দেশে খেয়েছে, হাতে হাত দিয়ে মুড়ি ধয়েছে। বাড়ি আসার পরে বালি ব্রিজ পার হয়ে রেখেছে চা খাবো, 1.5 বিড়ি খাচ্ছে। আমি জ্যেষ্ঠ চেহারা করছি, এখানে বিড়ি খাচ্ছিস কেন? আমার বলতে আমরা ফুরমুরায় খাচ্ছি, বালি ব্রিজে খাচ্ছি না। আতে তোর গালে বিরিয়ানি খেয়ে গেলেইছি আমি, তোরা বিরিয়ানি খাতে গেলি, ফুরফুরায় মুড়ি ধলি, হাতে হাত দিলি, আর এখানে বিড়ি খাচ্ছিস। কি মুড়িদ বুঝতে পেরেছো বা? আমরা দুমুখো মুড়িদ, দুমুখো মুড়িদ। ফুরফুরায় মুড়িদ হবো আর বালি বেরিয়েছি বিড়ি খাবো। হ্যাঁ, এমনি ভূমিকম্প হচ্ছে। আজকের তুরস্ক হয়েছে বাপ, আমরা মনে করছি আমাদের দিক হবে না, বিজ্ঞান বলছে রেডি হও, এদিকও হবে।
কি আমি বাজে কথা বলছি বাবা? এই বাজে কথা বলছি? এখন তো নেটের দুনিয়া, নেট খুলে দেখো, সব সময় ডিকিলার দিচ্ছে, এদিকেও হবে এদিকেও হবে, আর আমি শুধু দৌড়চ্ছি, এখনো লোবো এখনো লোবো। আজকে একটু তাই বলছি বাবা, খুব সাবধান। আর একটু তকবির দেবো, নারে তকবির, একটু জোরে দাও দিন দেখি, নারে তকবির, নারে তকবির, নারে তকবির, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তকবির। একটু মোহাম্মতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি বেশি আলোচনা করতে পারবো না, সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দেই। এবার আমি একটু উমরা হজে গেলাম, 2001 সাল আল্লাহ পাক হজে নিয়ে গেলেন। এবছর একটু উমরায় গেলাম, নবীর দরবারে গেলাম বাবা। যাওয়ার পরে আমি আমার কাফেলাদের যুক্তি করলাম, আমি মুআল্লিম করলাম, ভাই মুআল্লিম গো, একটু তায়েফে যাব। তায়েফে কোন তায়েফ, কোন তায়েফ, কোন তায়েফ, কোন তায়েফ? যে তায়েফে নবী কলমার দাওয়াত দিতে গিয়েছিল, কোরআনের কথা বলতে গিয়েছিল। ও ভাইরা রে, এখনো পর্যন্ত চামড়ার চোখে তাইফে গেলে দেখা যায় আমার নবী পাকের যে রক্ত ঝরেছিল একটা পাথরে, এখনো পর্যন্ত নবী রক্তের দাগ দেখা যায়। জায়গাটা ঘিরে রেখেছে সরকার, মানুষকে যেতে দেয় না বাবা, মানুষকে যেতে দেয় না। জায়গাটা ঘিরে রেখেছে, আমার নবী পাকের রক্ত যে পাথরে ঝরেছিল সে পাথরটা সেই অবস্থায় রেখে ঘিরে দিয়েছে বাবা। মানুষকে দেখতে দেয় না, যেতে দেয় না বাবা। জি, ওই দূর থেকে দেখতে হয় পাথরটা লাল। আহা, কত কষ্ট নবীকে দিয়েছে বাবা। কোরআন মানবে না, কোরআন মানবে না, কলেমা পড়বে না, কত কষ্ট দিয়েছে। ওই তায়েফে যাওয়ার পথে একটা বুড়ির বাড়ি দেখলাম বাবা, আপনার নেটে বোধহয় দেখেছেন, বুড়িমার বাড়ি। কোন বুড়ি বুঝেছেন? আমার নবীর পথে যাবার পথে কাঁটা দিত, শুনেছেন তো নাকি? সেই বুড়ি, সে বাড়ি এখন আছে, বুড়ি নেই, বুড়ি চলে গেল। জি, আমার নবীর যাবার পথে প্রত্যেকদিন কাঁটা দিত। তা আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না, কাঁটা আমার নবীর সালাম দেয়, জোরে বলো। রাস্তার কাঁকর আমার নবীর সালাম দেয়, ওরা খামোকায় বাধা দেয়, কাঁটা দেয়। জি, খামোকায় বাধা দেয়, কাঁটা দেয়। আমার নবীর পায়ে কাঁটা ফোটে বা? আমরা নবীর উম্মত, আমরা রাস্তাতে যাচ্ছি বা পায়ে কাঁটা ফুটেছে, পা বাদ দিতে হচ্ছে, বাদ দেয়। আমরা নবীর উম্মত, নবীর উম্মত। জি, আমার নবী ডেলি যায়, সামনে কাঁটা নবী তুলে তুলে ফেলে দেয়। একদিন তাকে তাকে পথে কাঁটা নেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তাকে তাকে কাঁটা নেই। আল্লাহ রসুল থমকে দাঁড়িয়ে গেল, বাবা কাঁটা নেই কেন? সামনে তাকে দেখ কত বাচ্চা খেলা করছে, যেকে জ্যেষ্ঠ হচ্ছে, বাবা হ্যাঁ এই পথে কাঁটা দিত কেটা জানো? জানো? ছেলেরা বলছে ওই পাশের বাড়ি বুড়ি, বুড়ি ওই বুড়ি দিত, ওই বুড়ি কাঁটা দিত। জি, ওই বুড়ি কাঁটা দিত। নবী পাক বললো, বাবা একটু চলো দিন যাই, একটু চলো দিন। বাচ্চারা বলছে কড়া বুড়ি, গেলি মারবে। জি, আল্লাহু আকবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ উনি একা গেলেন, দরজা ঘা দিয়ে বলছে, মা মা ও মা। আমার নবী পাকের ডাক ছিল মধুমাখা ডাক, জোরে বলুন। সেটা কোরআন আল্লাহ নক করে দিয়েছে, ওমা আরসালনাকিল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলতে পারলেন না? সারে জাহানের দয়ার করুণা করে আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। সেই নবী ডাকছে, মা মা। বুড়িমা ভেতর তো বলছে, কে?
বলছে মা তুমি আমার চিনবা না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বলে বাবা আমার শরীর খারাপ, 102-3 জ্বর, আমি উঠতে পারছি না, মাথা ঘুরে পড়ছে, দরজা ভাঁজ করা আছে, খুলে তুমি এসো। আমার নবী পাক খুলে বুড়িমার কাছে গেল। বুড়িমা তখন কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। আমার নবী পাক বলছে মা 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 আজ তুমি কাঁটা দাওনি মা? বুড়িমা বলতে বাবা আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছে, উঠতে পারতিস না, উঠলে কাঁটা দিত। বলছে কার সাথে বুঝতে পেরেছে? যে না যাবার পথে কাঁটা দিত তার সাথে। আল্লাহু আকবার। আমার তো দয়ার নবী, আমার তো রহমতের নবী। আমার নবী পাক দেখে বলছে মা তোমার শরীর খারাপ, আমি একটু দোয়া করে দেবো মা, আমি একটু মোনাজাত করে দেবো, দোয়া করে দেবো। বুড়িমা বলছে বাবা তুমি কে, আমার জন্য দোয়া করবে? আজকে সকাল থেকে আমার আওলাদরা কেউ খোঁজ নেয় না, তুমি খোঁজ নিচ্ছ, তুমি কে? বলে মা তুমি আমার চিনবা না, একটু দোয়া করে দে, তোমার শরীর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাক হাত তুলে দোয়া করছে আল্লাহ বুড়িমার শরীরটা ভালো করে দাও। নবীর হাত তুলতে দেরি, রোগ সারতে দেরি, সঙ্গে সঙ্গে বুড়িমার শরীর ভালো। পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীজির গলাখানা জড়িয়ে নবীর 2 গালে চুমা দিয়েছেন। ও বাবা তুমি কে, ও বাবা তুমি কে, তুই হাত তুলে আমার আজকে রোগ সারাও, তুমি কে পরিচয়টা দাও। না 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 আমি পরিচয় লাগবে না, তোমার কাজ তুমি করে আমি চলে যাচ্ছি। না 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 আমার আল্লাহওয়ালাদের কেউ আমার খোঁজ নিল না, তুমি যখন খোঁজ নিয়েছো নিশ্চয় তোমার মধ্যে আজকের অনেক কিছু আছে বাবা, তোমার নামটা শুনি। বলে মারে নাম শুনে কি করবে, তবে তুমি শুনতে তখন চাচ্ছ জেনে নাও, যার যাবার পথে কাঁটা দিতে আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলার পরে বুড়ি আর ঠিক থাকতে পারলো না, আমার নবীর গালে বারবার করে চুমু দিয়ে বলছে সোনার মানিক গো, ওই আবু জেহেল বেঈমান, আবু লাহাব উতবা সাহেবা, ওই বেঈমানদের কথা শুনে তোমার মতো মানিকের পথে কাঁটা দিতাম না। না 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 আজকে জানতে পারলাম তুমি মহান মানুষ, আজকে জানতে পারলাম মক্কা মদিনার শ্রেষ্ঠ মানুষ তুমি। ওরে মুহাম্মদ রে আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, তোমার যাবার পথে কাঁটা দিয়ে আর জীবনে দেব না, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। দেখে আসেন সে বুড়িমার ঘরটা এখন আছে বাবা, আমি বাজে কথা বলছি না, আজ কয়েক সপ্তাহ হলো হজ থেকে উমরা থেকে ফিরেছি বাবা, জি আমি বাজে কথা বলছি না। বুড়িমার ঘরটা দেখেছি, বুড়িমা নেই। আমার নবীর যাবার পথে কত কষ্ট দিয়েছে বাবা, সেই নবীর উম্মত আমি আপনি। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না, আর চিল্লে বলতে পারলেন না? সেই নবীর মহব্বতে আল্লাহর 3টে পাগল 40 কিলো করে চাল দাও সামনে বছর, সামনে বছর আমার নবীর মহব্বতে নবীর প্রেমে 3টে পাগল। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না বাবা, নবীর মহব্বতে 3টে পাগল। মাগরিব আসছে বাবা, বেশি দেরি করতে পারছি না। 3টে পাগল 40 কিলো করে চাল দাও সামনে বছর। আবার তাবারুক হবে, রান্না বান্না খাওয়া খাবি হবে বাবা। একটু হাত তুলে বলো আল্লাহর দিকে তাকিয়ে, কালকের কাফন পড়লে তুমি কবরে যাবে বাবা, কালকের কাফন পড়ে কবরে যাবে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 3টে আল্লাহর পাগল একটু হাত তুলে বলো যে সামনে বছরের জন্য আমি 40 কিলো করে চাল দেবো। 2টো কি নাম বাপ? আবু সিদ্দিক। আপনার নাম কি ভাইজান? নাসিম। আয় আল্লাহ, আবু সিদ্দিক বাবাজি আর আমার নাসিম বড় ভাই দুজন মিলে হাতখানা তুলেছে, ওনার 40 কিলো করে চাল দেবে। নবীর প্রেমের পাগল বাবা, নবীকে জীবন ওনার দেখিনি, নবীর দাওয়াত করে বাড়ি আনতে পারিনি। নবী যদি বেঁচে থাকতো নবীকে দাওয়াত করে আজকে নাস্তা করাতো, নবীর নজরানা দিত। আজকে নবীকে পাইনি, নবীকে পাইনি। বলছি ইয়ং ছেলেরা যা লাগবে যুবকরা সব। আয় আল্লাহ, তোমার 2টো পাগল 40 কিলো করে চাল দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। একবার জোরে চিল্লে বলুন আমিন। আমার যুব কমিটি ছেলেরা বলছে হুজুর যত চাল লাগবে সামনে বছরে আমরা দিয়ে দেব, একবার জোরে চিল্লে বলেন আমিন। আল্লাহ তুই মাহফিলটা কবুল করে নাও, ওদের দানটা কবুল করে নাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই আবে কাউসারের পানি ওদেরকে নসিবে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 3জন আল্লাহর পাগল 3 বস্তা আলু দাও। আমার সোনা কি নাম?
আসগার আলী ভাই, আয় আল্লাহ আমার সামনে বসে আছে মাবুদ গো, আমার নবীকে জীবনে দেখিনি, নবীর মদিনা যেতে পারিনি। আসগার 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 আসগার, ইমাম হোসেনের ছেলের নাম আসগার, আমার নবীর নাতির ছেলের নাম আলী আসগার। আজকের কি সুন্দর নাম, আল্লাহ এক বস্তা আলু দেবে, ওর বাড়ির বালা যেন দেবে না, বাচ্চাদের কষ্ট যেন দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দি। নারে তাকবীর। 2 নম্বরে কি হবে? মনিরুল। কই আমার মনি ভাই, আমার মনি ভাই দেবে এক বস্তা আলু। আমার মনি মনি মনি, আমার মনি মনি মনি, ও দেবে এক বস্তা আলু। আল্লাহর মনি করে বাঁচে রেখে দাও, সবার প্রিয় করে রেখে দাও আল্লাহ। রোগশোক দানও দেবে না, টাকায় টাকা আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ বাড়িয়ে দাও। আমার দাদা পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। 3 নম্বর কি আছেন আল্লাহর পাগল, 3টি হাত উঠেছে। আল্লাহ, এর নাম হচ্ছে নবীর পাগল, এর নাম হচ্ছে নবীর পাগল। আমি চাচ্ছি একটা হাত উঠেছে, 3টি হাত। দেখো না সেই কি নাম, সোফিয়ার। মাঝখানে হাত তুললেন কোন সোনা, কি নাম? এ নাই, এদিকে দেখ, আসমত আলী। আর আমার বাপ এদিকে হাত তুললো কে, কি নাম? ফকির আহমেদ। ফকির, ফকির সত্যি ফকির? আল্লাহ, ওর নাম ফকির, মাল আছে কি নাম ফকির। আয় আল্লাহ 3 জন হাত তুলেছে, আল্লাহ 3 বস্তা আলু দেবে। আর এদিকে 2 জন হাত তুলে 2 বস্তা আলু দেবে। আমি তো 3 বস্তা চাচ্ছিলাম, তোমার পাগল আজকে 5 জন হাত তুলেছে। আয় আল্লাহ কবুল করে নাও, এদের দানে দানে বরকত দাও, এদের বাড়ির ভাড়া দূর করে দাও, এদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না, যতদিন বাঁচবে আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। 1 টিন তেল দাও, 1 টিন তেল দাও, আমার নবীর জন্য দাও, আমার নবীর প্রেমে 1 টিন তেল দাও। হিম্মত কার আছে দেখি বাবা, সময় নষ্ট করবেন না, বিদায় নেবো বাবা। জি, আল্লাহর পাগল এখানে কি আছেন বলুন, আল্লাহর পাগল কি আছে? আমার এতিম নবীর নামে 1 টিন তেলকে দেবেন বলুন, লস হবে না, জীবনে লস হবে না, বউ ছেলে মেয়ে কেউ যাবে না। আমার সোনা মনি আসগার, আমার আসগার ভাই উনি চাল দিয়েছে, আবার বলছে আমি 1 টিন তেল দেবো। খুশি তো? 1 টিন তেল দেবে। আলু দিয়েছে, আলু দিয়েছে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আসতে বলো, গলা বসে যাবে। নারে তাকবীর। আমার আলী আসগার ভাই বলো জিন্দাবাদ, আমার আলী আসগার ভাই বলো জিন্দাবাদ। 1 টিন তেল 1 বস্তা আলু, জোরে বলো মারহাবা। ওর মা বাপ জান্নাতি, জোরে বলো মারহাবা। ওর মা বাপ জান্নাতি, জোরে বলো মারহাবা। চিল্লে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ তোমার এমন পাগল আমি দেখছি, 1 টিন তেল 1 বস্তা আলু সামনে বছর দেবে। আমার নবীর নাতি ছেলের নামে নাম আল্লাহ কবুল করিলে আমি কি দোয়া চাবো? আমার নবীর নাতি যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দিয়ে দি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা গরু কেউ দিতে পারবে বাবা? আছে, হিম্মত আছে? আমার এত ভাই বসে আছে, দেখুনটা বুকে হাত দিয়ে বিচার করে দেখুন না, সব অন্ধকার বাবা, সব অন্ধকার। একটা পাগল বলুন যে সামনে বছর একটা গরু দিয়ে দেবো। কত ভাই খাবে, কত ভাই খাবে, কত এতিম মিসকিন খাবে? আমার নবীর খাওয়া হবে। আমার নবী বলেছে এতিমদের যারা দেয় আমি নবী আমি খাই। জোরে বলুন দেখি হিম্মত কার আছে বাবা? একটা গরু দিতে হবে। না বাড়ি গিয়ে বউর সাথে বলে আসবা? অনেক আছে বউ পাগলা, বাড়ি গিয়ে বলে আসবে আর দেবো দেবো। বউ কি বউ জানো বাবা? তোমার নিজের ভাত টাকা দিয়ে বউর সাথে বলো দিন, তোমার আদা বাটবে। আবার ওর ভাত দিয়েও দিন, সেদিন তোমার জড়িয়ে বলতে আমার সোনা আমার ভাত দিলে, আমার ভাত দিলে, সেখানে জিজ্ঞেস করতে যাবা? জি, এজন্য বলছি বাবা আজ দিতে পারিনি বাবা, কি করব, উপায় নেই। এজন্য বাবা বলছি একটা পাগল একটু হাত তুলে বন্ধুত্ব দেখি, সামনে বছর আমার নবীর নামে একটা গরু দেবো। জি, দেখি হিম্মত কার আছে দেখি। আজ এটা রেকর্ড হয়ে যাক, আজ এটা রেকর্ড হয়ে যাক। আমি দোয়া করছি আপনাদের জন্য। জি, একটা পাগল একটু হাত তুলে বলে হুজুর সামনে বছর আমি একটা গরু দিয়ে দেবো। নেই
নেই। আজকের বুকি বোতাম বসাবে, এই বুকি বোতাম বসাবে 4 লাখ খরচ, 4 লাখ খরচ বুকি বোতাম বসাবে। তাও ভেলোরা এদিক হবে না, প্লেন করে উড়ে যাচ্ছে, বুকি বোতাম বসকে আসবো। হ্যাঁ, আল্লাহ সব পারে বাবা, সব পারে। পলকে পোলায় করে, পলকে গড়ে দেয়। তুরস্কে খবর লে দেখে, আজকের খবর, আজকের 40,000 মানুষ 40 মিনিটে শেষ। 40,000 মানুষ এখনো কত আপনার ঘরের তলায় পড়ে আছে আল্লাহ জানে বাবা। তবে তাজ্জব ব্যাপার, 3 দিন আগে যে খবরটা আমি দেখেছি বাবা, আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি বাবা। হ্যাঁ, আপনার 48 ঘন্টা একটা বাচ্চা ঘরের তো ভিতরে পড়েছিল, জি, কিন্তু বাচ্চাটা ওই ঘর খুঁড়ে পাওয়া গেল, বাচ্চাটা তবিয়ত বহালে জিন্দা রেখেছে আল্লাহ। একটু চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এর আমার খোদার কৌশল বাবা, আমার খোদা পারে। সাবির আলম একটা গোল। কই আমার ভাই, আমার সামনে আয়। এই শোনা সাবির, এই আমার আমার সামনে আসতে হবে। আর তোর হজের দোয়া কর দেবো, সামনে আয়, সামনে আয়।